স্যার, আমি না মনে হয় হেরে গেছি, জানেন তো, গোহারান হেরে গেছি। আমি এত চেষ্টা করেও আর মনে হয় কিছু করতে পারবো না, জানেন। হেরে যাওয়া কাকে বলে আনন্দী? এই তো যেদিকেই যাচ্ছি সেদিকেই তো সব পথ বন্ধ হয়ে যাচ্ছে, বা আমি তো এগোতেই পাচ্ছি না, হেরে গেছি। এগোতে না পারা, পথ খুঁজে না পাওয়া, এগুলোকে হেরে যাওয়া বলে আনন্দী? এগুলোর মানে কি জানেন আপনি? গোটা জীবন এই চার দেওয়ালের মধ্যে কাটিয়ে দেওয়া। কত ইচ্ছে ছিল গরিব মানুষের সেবা করব, কিন্তু এখন এই চার দেওয়ালের মধ্যে সব স্বপ্নগুলোকে শেষ হয়ে যেতে দেখছি। কিচ্ছু করতে পারলাম না জীবনে। সারাটা জীবন মা কষ্ট করে গেল, বৃক্ষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত তাপ সহ্য করে আমাদের ছায়া দিয়ে গেল। আর আমি এমন একটা ছেলে যে একদিনের জন্য মাকে আশ্রয় দিতে পারলাম না। আপনাকে বলেছিলাম তো আপনার সঙ্গে সারাটা জীবন থাকবো, বন্ধু হয়ে চলবো, কিন্তু আপনার সঙ্গেও তো সেই বন্ধুত্বের পথ চলাটা আর হলো না। হেল্প করা হলো না আপনাকে। ডাক্তারি পড়তে চেয়েছিলেন আপনি, ভেবেছিলাম আমি যতটুকু যা জানি আপনাকে সাহায্য করব, সেটাও হলো না, কিছুই হলো না। হেরে গেলাম আনন্দী, সব শেষ। আপনি আপনি এভাবে বলছেন কেন স্যার? এই কথাগুলো ডক্টর আদিদেব লাহিড়ীর মুখে মানায় না। এগুলো একজন হেরে যাওয়া মানুষের মুখ থেকে বেরোচ্ছে কথাগুলো। হেরে গেলে মানুষ শীতল হয়ে যায়, মৃত্যুর মতো শীতল। আপনি হেরে যাননি স্যার, আপনি হেরে যেতে পারেন না, আপনি হারেননি। আপনি এরকম করলে তো আমি আরো বেশি করে হারবো। আপনাকে স্ট্রং হতে হবে, তবে যদি আমার একটু হলেও জেতার সম্ভাবনা থাকে। আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি আপনার সামনে কথাগুলো বলবো না, আমি ভেঙেও পড়বো না। আমি আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবো স্যার। আমি থাকতে আপনার কিচ্ছু হবে না। এই গারদের চার দেওয়ালের মধ্যে থেকে আমি আপনাকে ঠিক বাইরে বের করবো। আমি ভেঙে পড়বো না, আমি কাঁদবো না, আমি আছি তো, আমি আপনার কিচ্ছু হতে দেবো না। ওই শয়তানগুলোর কালো হাত আমি ভেঙে ঠিক গুড়িয়ে দেবো, আপনি দেখবেন। আমি আপনার কিচ্ছু হতে দেবো না, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আপনার কিচ্ছু হতে দেবো না।